আমরা আলোচনা করব ক্যামব্রিজ 18 একাডেমিক সেকশনের রিডিং প্যাসেজ 1 সম্পর্কে। আচ্ছা, রিডিং প্যাসেজ 1-এ এখানে 1 থেকে 13টি কোয়েশ্চেন আছে, আর যেটা এই প্যাসেজটা পড়ে বুঝে আপনাদেরকে সলভ করতে হবে। আচ্ছা, এখানে এই প্যাসেজটির একটি টাইটেল দেওয়া আছে। টাইটেলটা হচ্ছে আরবান ফার্মিং, অর্থাৎ শহরে চাষাবাদ বা শহরের মধ্যে চাষাবাদ সম্পর্কে। একটা সাবটাইটেলও দেওয়া আছে, সাবটাইটেলটা আমরা পড়ি। বলা আছে ইন প্যারিস, প্যারিস শহরে আরবান ফার্মার্স অর্থাৎ প্যারিস শহরের কৃষকেরা আর ট্রাইং টু এ সয়েল ফ্রি অ্যাপ্রোচ টু এগ্রিকালচার, অর্থাৎ চাষাবাদের ক্ষেত্রে মাটি ব্যবহার না করা একটা পদ্ধতি তারা ব্যবহার করার চেষ্টা করছে, যে পদ্ধতিটা দ্যাট ইউজেস লেস স্পেস অ্যান্ড ফিউয়ার রিসোর্সেস, অর্থাৎ যে পদ্ধতিটা আপনার অল্প জায়গা এবং অল্প সম্পদ ব্যবহার করে। ঠিক আছে। আচ্ছা, কুড ইট হেল্প সিটিজ ফেস দ্য থ্রেটস টু আওয়ার ফুড সাপ্লাইস, আমাদের যে খাদ্য সরবরাহের যে চেইনটা আছে, সাপ্লাই যে চেইনটা আছে সেটার যে হুমকিগুলো আছে, এটা এই পদ্ধতিটা কতটুকু মোকাবেলা করতে পারবে বা মোকাবেলা করতে পারবে কিনা এই সম্পর্কে এই প্যাসেজটাতে বলা হচ্ছে। অর্থাৎ মোট কথা হচ্ছে শহুরে চাষাবাদ এবং সনাতনী চাষাবাদ সম্পর্কে এই প্যাসেজটাতে আলোচনা করা আছে। আচ্ছা, ঠিক আছে। এখানে 13টা কোয়েশ্চেন আছে। আপনারা জানেন যে আইএলটিএস রিডিংয়ে মোট 3টা প্যাসেজ থাকে সাধারণত। এই 3টা প্যাসেজে আপনার 40টা কোয়েশ্চেন থাকে। এখন প্রথম প্যাসেজে ধরেন 13টা, দ্বিতীয় প্যাসেজে 13টা, তৃতীয় প্যাসেজে 14টা, অথবা যে কোনো একটা প্যাসেজে 14টা থাকবে, বাকি 2টা প্যাসেজে 13টা করে কোয়েশ্চেন থাকবে। আচ্ছা, তো এই যে প্রথম প্যাসেজটা, এটাতে কিন্তু 13টা কোয়েশ্চেন আছে। উপরে দেখেন বলা আছে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 minutes অন কোয়েশ্চেন 1 to 13। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা একটু পড়ি। এখানে বলা আছে ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস। আমরা জানি ভার্টিক্যাল টিউবস মানে হচ্ছে খাড়া বা উলম্ব নল, আর ইউজড ব্যবহার করা হয়। এই বাক্যটা একটা প্যাসিভ ভয়েসে আছে, কারণ ভার্টিক্যাল টিউবস বা অর্থাৎ খাড়া বা উলম্ব নল তো আর নিজে নিজে ব্যবহার হতে পারে না, এটাকে ব্যবহার করা হয়। কে ব্যবহার করে? কৃষকেরা, প্যারিস শহরের কৃষকেরা ব্যবহার করে। আচ্ছা, তো টু গ্রো উৎপাদন করতে আমরা জানি কোনো ভার্বের আগে যদি টু যুক্ত করা হয় সাধারণত সেটা ইনফিনিটিভ হয়, তখন তার ভার্বের যে বাংলা অর্থ আছে তার শেষে একটা ই তে বা তে যোগ হয়। যেমন গ্রো মানে হচ্ছে জন্মানো বা উৎপাদন করা, তখন এটার শেষে একটা তে যোগ হবে বা ইতে যোগ হবে। যেমন উৎপাদন করা, উৎপাদন করতে, জন্মানো, জন্মাতে। আচ্ছা, ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ, অর্থাৎ খাড়া নলগুলো স্ট্রবেরি উৎপাদন করতে ব্যবহার করা হয়। তারপরে আরও কিছু শব্দ আছে যেগুলো ওইগুলো ব্যবহার করতে, উৎপাদন করতেও কিন্তু ভার্টিক্যাল টিউবস ব্যবহার করা হয়। আচ্ছা, তো ওইখানে কি আছে? অ্যান্ড হার্বস। হার্বস মানে হচ্ছে তৃণগুল্ম, অর্থাৎ 2টা শব্দ পেলাম, স্ট্রবেরিজ অ্যান্ড হার্বস, মানে স্ট্রবেরি এবং তৃণগুল্ম উৎপাদন করতে ভার্টিক্যাল টিউবস ব্যবহার করা হয়। আচ্ছা, শূন্যস্থানে এই জাতীয় একটা শব্দ হবে, কারণ আমরা জানি অ্যান্ড দ্বারা সাধারণত সমজাতীয় জিনিসগুলোকে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যান্ড সাধারণত সমজাতীয় জিনিসগুলো যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে শূন্যস্থানে যে শব্দটা আছে এটা আমরা কোথায় পাবো? এটা আমরা প্যাসেজে পাবো। সাধারণত প্রথম দিকের কোয়েশ্চেনগুলোর অ্যান্সারগুলো প্রথম দিকেই আপনারা পাবেন। এইগুলো একটা অর্ডার মেনটেন করে, সেজন্য প্রথম দিকের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু প্রথম দিকেই পাওয়া যাবে। আচ্ছা, আমরা তাহলে প্রথম দিকে অ্যান্সারগুলো খুঁজি। এখানে প্রথম বাক্যটাতে আমরা কোনো আরেকটা কথা, আমরা যখন কোয়েশ্চেনটা পড়ব তখন কোয়েশ্চেন থেকে 2-1টা আমরা কিওয়ার্ড আমরা সিলেক্ট করব, যেটা আমরা প্যাসেজটাতে খুঁজব। আমরা এখানে ভার্টিক্যাল টিউবস এই শব্দটা একটা কিওয়ার্ড হিসেবে নিতে পারি,
স্ট্রবেরিজ শব্দটা একটা কিওয়ার্ড হিসেবে নিতে পারি এবং হার্বস এই তিনটা কিওয়ার্ড আমরা নিতে পারি। এই তিনটা কিওয়ার্ডকে মাথায় রেখে আমরা প্যাসেজটার প্রথম দিকে এর অ্যান্সারটা খোঁজার চেষ্টা করব। আচ্ছা, প্রথম যে বাক্যটা হচ্ছে অন টপ অব এ স্ট্রাইকিং নিউ এক্সিবিশন, এই বাক্যটাতে কিন্তু কোনো স্ট্রবেরি বা ভার্টিক্যাল টিউবস বা হার্ব এই জাতীয় কোনো শব্দ নেই। আচ্ছা, দ্বিতীয় শব্দ যে বাক্যটা আছে এটাতে কিন্তু স্ট্রবেরি শব্দটা আছে, এটা আমরা একটু দাগালাম। তারপর হচ্ছে তৃতীয় শব্দটা বাক্যটাতেও কিন্তু স্ট্রবেরি কথাটা আছে। আচ্ছা, চতুর্থ বাক্যটাতেও ভার্টিক্যাল টিউবস কথাটা আছে। আচ্ছা ঠিক আছে, এবং হার্বস কথাটা আছে। আচ্ছা, আমরা দ্বিতীয় বাক্যটা একটু মনোযোগ দিয়ে পড়ি। স্ট্রবেরিজ দ্যাট আর স্মল, ইন্টেন্সলি ফ্লেভার্ড অ্যান্ড রেসপ্লেন্ডেন্টলি রেড স্প্রাউট অ্যাবান্ডেন্টলি ফ্রম লার্জ প্লাস্টিক টিউবস। আচ্ছা, এই বাক্যটাকে যদি আমরা সহজ করে বলি, স্ট্রবেরিজ স্ট্রবেরিজ স্প্রাউট ফ্রম লার্জ প্লাস্টিক টিউবস, অর্থাৎ সাবজেক্ট হবে স্ট্রবেরিজ, স্প্রাউট হবে ভার্ব এবং ফ্রম লার্জ প্লাস্টিক টিউবস হবে এক্সট্রা অংশ। আচ্ছা, তো এই স্ট্রবেরিটাকে আরেকটু বিশেষায়িত করতে, এটা সম্পর্কে কিছু তথ্য যোগ করতে তারা বলছে দ্যাট আর স্মল, যেটা ছোট, মানে যে স্ট্রবেরিগুলো ছোট। ইন্টেন্সিভলি ফ্লেভার্ড, ইন্টেন্সিভলি মানে হচ্ছে প্রচণ্ডভাবে, ফ্লেভার্ড মানে হচ্ছে সুস্বাদু, অর্থাৎ প্রচণ্ডভাবে সুস্বাদু। অ্যান্ড রেসপ্লেন্ডেন্টলি মানে হচ্ছে উজ্জ্বলভাবে, হ্যাঁ। রেড মানে উজ্জ্বলভাবে লাল যে টমেটোগুলো, যেগুলো ছোট, যেটা অত্যন্ত সুস্বাদু, এই স্ট্রবেরিগুলো সম্পর্কে বলা আছে। স্প্রাউট মানে হচ্ছে জন্মানো বা গজানো, অর্থাৎ গ্রো শব্দটার একটা সমার্থক শব্দ এটা, ঠিক আছে। অ্যাবান্ডেন্টলি মানে হচ্ছে প্রচুর পরিমাণে, ফ্রম লার্জ প্লাস্টিক টিউবস, অর্থাৎ পুরো বাক্যটার অর্থ হয় যে স্ট্রবেরিগুলো যেগুলো ছোট, প্রচণ্ডভাবে সুস্বাদু এবং উজ্জ্বলভাবে লাল, সেগুলো প্রচুর পরিমাণে জন্মায় বড় আকারের প্লাস্টিকের নলগুলো থেকে। আচ্ছা, তো এখানে আমরা কিছুই পেলাম না তেমন। তারপরে তৃতীয় চতুর্থ বাক্যটা যদি আমরা পড়ি, এখানে আছে যে ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস, অর্থাৎ একই ধরনের এই খাড়া নলগুলো থেকে। আচ্ছা, আইডেন্টিক্যাল কথাটার মানে হচ্ছে একই ধরনের, ঠিক আছে। আচ্ছা, নিয়ার বাই ব্রাস্ট, এখানে যে ব্রাস্ট এর ভার্ব, এই কথাটার অর্থ হচ্ছে ধরেন পাতা বা কুড়ি বা এই জাতীয় জিনিস বেরিয়ে আসা বা ফোটা বা জন্মানো, এই জাতীয়কে বোঝানো হচ্ছে। র আপন র, অর্থাৎ সারির পর সারি, র কথাটা মানে হচ্ছে সারি, ঠিক আছে। লেটুস পাতার কথা বলা আছে। নিয়ার দোজ আর অ্যারোমেটিক হার্বস, এর যে হার্ব শব্দটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, নিয়ার দোজ আর অ্যারোমেটিক হার্বস, অ্যারোমেটিক হার্বস কথাটা মানে হচ্ছে সুগন্ধময় লতাগুল্ম। আচ্ছা, এই বাক্যটার যদি আমরা বাংলা অর্থ দাঁড় করাই তাহলে এরকম আসে, কাছেই একই রকমের খাড়া নলগুলো থেকে বেরিয়ে আসে সারির পর সারি লেটুস পাতা, ওগুলোর কাছে আছে সুগন্ধময় লতাকুল্ম। অর্থাৎ লেটুস পাতা, স্ট্রবেরি এবং হার্বস এগুলো কিন্তু ভার্টিক্যাল টিউবসে উৎপাদন করা হয়। প্যারিসের কৃষকেরা ভার্টিক্যাল টিউবগুলোতে স্ট্রবেরি, তারপরে আপনার লেটুস পাতা এবং লতাগুল্ম এগুলো তারা উৎপাদন করে থাকে, এটা বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে স্পষ্টভাবেই কিন্তু বোঝা যায় যে উত্তরটা হবে লেটুস পাতা, ঠিক আছে। কারণ স্ট্রবেরিসও দেখেন প্লোরাল ফর্মে আছে, হার্বসও প্লোরাল ফর্মে আছে এবং লেটুস শব্দটাও কিন্তু, লেটুস পাতাও কিন্তু প্লোরাল ফর্মে আছে। তাহলে উত্তরটা হবে লেটুস, অর্থাৎ লেটুস পাতা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।